লোডশেডিং এর সবশেষ তথ্য জানাতে মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মঞ্জুর হোসেন। মঞ্জুর, হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাহকরা কি বলছেন, আর সমস্যার সমাধানে বিদ্যুৎ বিভাগ কিছু জানিয়েছে কিনা? জি ধন্যবাদ। আপনি যেটি বলেছিলেন যে সারা বাংলাদেশে নয়, মাদারীপুরেও এখন তীব্র লোডশেডিং হচ্ছে। তো শহর অঞ্চলের তুলনায় গ্রামে এই লোডশেডিংয়ের পরিমাণটা বেশি হচ্ছে। মাদারীপুর, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুরের কার্যালয়ে। এখানে শহরের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ এখান থেকেই সরবরাহ করা হয়। তো শহরে লোডশেডিং তুলনামূলক কিছুটা কম, কিন্তু পল্লী বিদ্যুতের যে মাদারীপুরের সারা জেলা সরবরাহ করা হয়, সেখানে অনেক পরিমাণে লোডশেডিং দেওয়া হয়। বলা চলে যে দৈনিক 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং দেওয়া হয় পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে সেখান থেকে। আমরা এখন কথা বলবো মাদারীপুর ওয়েস্ট জোন কোম্পানির লিমিটেডের নির্বাহী প্রকৌশলীর সাথে মাদারীপুরের বিদ্যুতের সরবরাহ সর্বশেষ অবস্থা জানার জন্য। মাদারীপুরে ধন্যবাদ। আপনাদের যে সরবরাহ, এটা কি পরিমাণ হচ্ছে? মাদারীপুরে আমাদের বর্তমানে চাহিদা আছে 16 মেগাওয়াট। আমার ওজোপাডিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এর চাহিদা আছে 16 মেগাওয়াট, কিন্তু চাহিদার বিপরীতে আমাদের বরাদ্দ আছে 10 মেগাওয়াট। এই মুহূর্তে আমাদের 6 মেগাওয়াট লোডশেডিং আছে। এই জন্যে এই মাদারীপুর পৌরসভা এবং এর আশপাশের অঞ্চলসমূহে আমাদের এই রোস্টার অনুযায়ী সমস্ত এলাকায় বাই টার্নে 6 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। তাতে আমাদের প্রায় দেখা যায় যে এখানে 35 থেকে 40% আমাদের লোডশেডিং আছে বর্তমানে। ধন্যবাদ। জি, শুনছিলেন যে মাদারীপুর পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যে নির্বাহী প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে এইখানে 35 থেকে 40% লোডশেডিং হচ্ছে। কিন্তু মাদারীপুরের যে গ্রাম অঞ্চল, সেখানে লোডশেডিংয়ের পরিমাণ 100% মতো 50 ভাগ বিদ্যুৎ তারা পায়, 50 ভাগ বিদ্যুৎ তারা পাচ্ছে না। 1 ঘন্টা বিদ্যুৎ দেওয়া হলে আর 1 ঘন্টা লোডশেডিং দেওয়া হয়। সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে মাদারীপুরের শিশু, কিশোর এবং যারা বয়স্ক রয়েছেন, তারা কিন্তু এই লোডশেডিংয়ের খুবই যন্ত্রণা সহ করেছেন। পাশাপাশি এখন এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরও পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও কিন্তু পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এবং ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত, সর্বক্ষেত্রে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কিন্তু মাদারীপুরের জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তো এই ছিল মাদারীপুর বিদ্যুৎ অফিস থেকে সর্বশেষ। মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাদারীপুর থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য জানাচ্ছিলেন মঞ্জুর হোসেন।